আমার জবাব আল্লাহ কুরআন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কুরআন বলেন ও বান্দা আমি আল্লাহ পাক তুমি বান্দার একটা জবান দিছি, এই জবান দ্বারা যখন তুমি বান্দা আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করি। জোরে কর মুদ্রা কোন লাগলো আব্বা ইশারা দিয়ে সুবহানাল্লাহ। ঠিক আছে রে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আমারে স্মরণ করলে আমিও বান্দারে স্মরণ করি। ও আল্লাহ তুমি কেমনে স্মরণ করো? আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে। কথা কয় না? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। ঠিক কি না বলো? যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজি নামাজির সরল পথে আনতে পারে। গজল দেখাইতেছি, কষ্ট হইতেছে? ভাঙ্গে ভাঙ্গে বুঝাইতেছি কেন জানিনি? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে চাবি রই দয়ালের হাতে, আমার দয়াল বিনে খুলবি কেমন করে? তালা মারছে কালিমাতে গো, তালা মারছে কালিমাতে চাবি রই দয়ালের হাতে, আমার দয়াল বিনে খুলবি কেমন করে আপন ঘরে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে। এখন আমার মাওলা বলতেছে বান্দা আমারে স্মরণ করলে আমিও বান্দারে স্মরণ করি। আল্লাহরে শিখাইছি আমরা তো মাধ্যম আছে, মাধ্যম হইল নামাজ, রোজা, হজ, যাকাত। কথা কয় না? আল্লাহ তোমার মাধ্যম কি? আল্লাহ ডাক দিয়ে কই রে বান্দা আমার মাধ্যম কি জানি? আমার মাধ্যম হলো ফাযকুরুনি আযকুরুকুমের তাফসীরের ভাষায় পাওয়া যায় আইবে রহমাত ওয়াল মাগফিরা। বান্দা যখন আমি আল্লাহর স্মরণ করে রে আমার রসায়ের বাবারা, আমার আল্লাহ কয় আমিও স্মরণ করি বান্দার গুনাহ মাফের দ্বারা, রহমতের দ্বারা। আল্লাহর ডাকার দরকার আসেনি? এই কারণে মহব্বতের 5 মিনিট আল্লাহ দেয়া যায়। আমার আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। একটা জবানও বন্ধ রাখা যাবে না। সুরে সুরে বলুন ইবাদতের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? খাওয়াইবার মালিক কে? ঘুম পাতাইবার মালিক কে? সবকিছুর মালিক কে? আরো জোরে ও বাবা, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলতেছে রে বান্দা আমি তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। শর্টকারে বুঝাই দেয়া যায়, ছোটবেলা বান্দা যখন আসমানে ঝড়ি উড়াই দেয়, চিনি গুড্ডি গুড্ডি চিনেন? গুড্ডি যখন উড়াই দেয় বান্দার হাতে সুতা থাকে, বান্দা যখন গুড্ডিটারে টান মারে, কথা কয় না? টান দিলে আমার হাতে আসে, আবার সাইডে দিলে আসমানে যায়, ডাইনে যা বামে যা সামনে যা পিছনে যা, আবার টান দিলে হাতের মধ্যে চলে আসে। আমার আল্লাহ কই বান্দা এইভাবে আমিও তোরে দুনিয়ার জমিনে পাঠাই দিছি রে বান্দা। সামনে যা পিছনে যা ডাইনে যা বামে যা, কোনো অসুবিধা নাই। সুদ খাও ঘুষ খাও হালাল খাও হারাম খাও, কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবি আমি আল্লাহ যখন তুই বান্দারে টান দিব, পৃথিবীর কোন শক্তি তুই বান্দারে ধরে রাখতে পারবে না।
এই জন্য মাথায় রাখবেন, কারণ আমার নবী আপনার নবী বলে দিয়েছে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরাটা হাতে রাখতে যতটা কষ্ট হয় তার চাইতে দ্বিগুণ কষ্ট হবে ওই দিন ইমান রাখতে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, আমি আপনাদেরকে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতেছি, আমার কথা বুঝতেছি নি? কথা বুঝতেছেন? মা কি রে, যাও যাও, আর আগে না, পরে আইলে ফিসে সামনে দেয় বন্ধু না এইসব